हरे 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 राम। राम हरे राम राम हरे তো हरे। হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা বলবো তখন মনের মধ্যে একটা শান্তি বিরাজ করা উচিত, হ্যাঁ? মানে বলা ইটসেলফ আমাদের মনের মধ্যে একটা সুন্দর একটা নির্মল ভাব, একটা শান্তি এনে দেবে। তখনই জানবেন যে নাম আপনার সঙ্গে জুড়ে গেছে, হ্যাঁ? যখনই কোনো অবস্থাতেই আপনি যদি এরকম ভাবে কাতর হয়ে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে, মানে মনে হয় যেন আপনার শরীরের মধ্যে দিয়ে তরঙ্গ বয়ে যেতে হবে, তরঙ্গের মতো আপনার শরীরের মধ্যে দিয়ে চলবে। তখন আপনি জানবেন যে নাম আপনার উপরে সুন্দরভাবে কাজ করছে। আর নাম হচ্ছে ক্যাপসুলের মতো, এই নামের মধ্যে ভগবান কি বলছে, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তথার্পিত নিয়মিত স্মরণে না কালো। আমরা যখন ওই শিষ্টাষ্টকম করি তখন করি তো নাম নামকারী বহুদা। তো চৈতন্য মহাপ্রভু বলছে ভগবান তুমি তোমার নাম বিভিন্ন নামে তুমি আখ্যায়িত, আর তুমি ওই তোমার নামের মধ্যে সর্বশক্তি তুমি লুকিয়ে দিয়েছো, সমস্ত শক্তি তোমার নামের মধ্যে রয়ে গেছে। তো নাম খুব ভীষণ শক্তিশালী, ভীষণ শক্তিশালী। আপনাদেরকে কাউকে এক্ষুনি যদি আমি কোনো নাম দিয়ে ডাক দিই আপনি সঙ্গে সঙ্গে সাড়া দেবেন। নাম শুধু তো আমি দুটো অক্ষর বলবো, কিন্তু আপনি সাড়া দেবেন কেন? আপনি কেন সাড়া দেবেন? কারণ আপনি ওই নামের সঙ্গে যুক্ত হয়ে আছেন। যেমন আমরা গোলক, ওই যে ভূগোলের আমাদের গোলক থাকে না, যে যে গোলকটা দেখে আমরা পৃথিবী সম্বন্ধে জানি, ওই গোলকটা কিন্তু পৃথিবী নয়, কিন্তু ওই গোলকটা দেখে সমস্ত পৃথিবী সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি, তাই না? তো তেমনই এই নাম কিন্তু সেই ব্যক্তি নয়, কিন্তু সেই ব্যক্তি সম্পূর্ণভাবে এই নামের মধ্যেই লুকিয়ে আছে। তাই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য নাম জপের মহিমাকে সব করে রেখেছে। নাম জপের মাধ্যমেই একজন ব্যক্তি সম্পূর্ণরূপে ভগবত ভক্তি লাভ করতে পারে। তাই প্রভুপাদ বলেছেন যে 99% আমাদের ভক্তি নির্ভর করে নাম জপের উপরে। আর কেউ যদি শুদ্ধ নাম জপে একবার করতে পারে, এই একটা নাম জপই যথেষ্ট, তাকে ভগবত ধাম নিয়ে যাওয়া যাবে। তার মানে নামের মধ্যে কতখানি শক্তি আছে। প্রথমে আমরা ঈশ্বরকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আমরা সব সময় ভগবানের নাম আমরা উচ্চারণ করি, তাতে কি হয়? তাতে আমরা ভগবানের নাম যখনই আমরা উচ্চারণ করি আমাদেরকে ভগবানের উপস্থিতি ফিল করতে হবে, তাই না? আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে ভগবান হরে কৃষ্ণ বলতেই যেন মনে হয় যেন কৃষ্ণ আপনার সামনে দাঁড়িয়ে আছে। তো এই রকম ভগবান আমাদের চাকর নয়, কিন্তু ভক্ত। ভগবান কি বলছে নিচে, ভগবান বলছে অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তর কাছে পরাধীন। হ্যাঁ, ভগবান বলছেন অহম ভক্ত পরাধীনা, হি অস্বতন্ত্র এ দ্বিজ, হে ব্রাহ্মণগণ তুমি জেনে নাও আমি ভক্তের পরাধীন। তাই ভক্ত আমার কাছে তো ভক্ত প্রিয়ই, কিন্তু ভক্তর ভক্ত অতি প্রিয়, সাধুবীর গ্রস্ত হৃদয়া ভক্তির ভক্তর ভক্তা জনপ্রিয়া। তো বলছে ভক্ত তো প্রিয়ই আমার কাছে, আমার ভক্তর ভক্ত অধিক প্রিয়। তো সেই জন্য আমাদের মানে ওই দাদু ছেলের থেকে নাতির প্রতি টান বেশি হয়ে যায় না, কখনো কখনো বলি তো, অনেকটা সেই রকমই ভগবান তার ভক্তদের তো খুব নিজের করে তাদেরকে আগলে রাখে। বলছে ভক্তর ভক্ত, মানে কেউ যদি মহাত্মা, আমরা তাদেরকে বলবো, কাল পরশু পড়ছিলাম মহাত্মা সম্বন্ধে, মহান আত্মা যারা ভগবানের ভক্তি করে তারা মহাত্মা। বলছে মহাত্মা। আর বলছে তার থেকেও বড় মহাত্মাকে যে ভগবানের ভক্তদের ভক্তি করে। তো আমাদের জানতে হবে যখন আমরা কোনো শুদ্ধ ভক্তকে আমরা সম্পূর্ণভাবে তাকে ভগবানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ভগবানের মতোই যখন তাকে সম্পূর্ণভাবে আমরা শ্রদ্ধা করতে শুরু করব, যেমন গুরুদেবদেরকে সম্বন্ধে কি বলা হয়, সাক্ষাৎ হরিতেনা, সমস্ত শাস্ত্রে ভগবান বলেছেন যে, কে বলছেন, সাক্ষাৎ হরিতেনা সমস্ত শিক্ষাষ্টকমের মধ্যে আমরা পড়ি না, শিক্ষাষ্টকমের মধ্যে। তো ভগবান সাক্ষাৎ হরি, হরির মতোই, হরি তেনা, হরি
জেসা হরির মতো সাক্ষাৎ হরিতেন, সমস্ত শাস্ত্রে বলা হয়েছে গুরুকে। আর গুরু কি নিজে ভাবে? গুরু নিজেকে ভাবে আমি ভগবানের দাস, আমি আমার শিষ্যদেরও দাস, মানে আমি ভক্ত, আমি ভগবানেরও সেবা করতে চাই, আমি আমার ভক্তদেরও সেবা করতে চাই, আমি দাসানুদাস। সেভাবে আমি দাসানু 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 দাস, মানে দাসেরও অনুদাস, তাই ভাবে। আর ভক্তরা কিভাবে গুরুদেবকে ভাবে? ভগবানের একদম স্বয়ং ভগবানের তার মূর্তিরূপ, তাকে ভগবানের মতোই তাকে শ্রদ্ধা করবে। সাক্ষাৎ হরিতেন, তিনি যেন দৃষ্ট ভগবানের মতোই, ঠিক। তো তাহলে আমাদের নামের প্রতি আমাদের খুব গুরুত্ব দিতে হবে। নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামের উপরে একটা ছোট গল্প আছে, খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি গল্পটি। যে একবার আকবর বৃন্দাবনে ভ্রমণ করতে গেছিলেন। তো বৃন্দাবনে যখন ভ্রমণ করতে গেছিলেন, তখন রূপ গোস্বামী সম্ভবত ও সমসাময়িক ছিলেন। তো রূপ গোস্বামী কি করছিলেন? তখন উনি জব করছিলেন। তখন আকবর ওর সেনাদেরকে দিয়ে বলেছে, কে এই লোক? তখন বলছে যে এ বড় বৈষ্ণব, এ কি করছে? বলছে আল্লাহ কা নাম লে রা হ্যায়, বলছে আল্লাহর নাম নিচ্ছে, মানে ওরা তো আল্লাহ বলে ভগবান। তো বলছে তো উসমে কিয়া হোগা, এতে কি হবে? তখন বলছে রূপ গোস্বামী বলছে এতে কি হবে, তুমি নাম নিলে কি হবে? বলছে নাম নিলেই ও চলে আসবে। বলছে তাই? বলছে কই দেখাও তুমি আমাকে, এখন তুমি এনে। তখন বলে এইভাবে দেখানো যাবে না। তো তারপরে বলছে যে আমি সময় করে আপনাকে একদিন দেখিয়ে দেবো নামের মহিমা। তারপরে আকবর চলে গেছে। আর রূপ গোস্বামী তার নিজস্ব যেমন কাজকর্ম প্রতিদিন করতেন। তারপরে তিনি বৃন্দাবন থেকে আগ্রাতে বা কোথায় ওদের রাজধানী ছিল দিল্লিতে, সেখানে গেছে। গিয়ে উনি তো ভিখারির বেশেই থাকেন, একটা ছোট কপিন করে, আর কোনো কিছু নেই হাতে, জপের মালা নিয়ে জপ করছেন ব্যাগে। তো তখন ওইখানে ওই এর সামনে গিয়ে, কি নাম, গেটের সামনে গিয়ে পাগলের মতো বসে আছে, আর শুধু আকবরের নাম নিচ্ছে, আকবর 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 আকবর। তো ওই যে সিপাই, যে শান্তি থাকে, যে সেনা থাকে, যে গার্ড, সে বলছে এই কয় কে তুই? বলছে আকবর আকবর আকবর। কোথায় থেকে এসছিস? আকবর আকবর আকবর। যাই বলে ওর কাছে শুধু উত্তর আকবরই। হ্যাঁ। তো তারপরে তখন বলছে ভাগ, একে মেরে ভাগাও এখান থেকে। বলছে আকবর 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 আকবর। তো এই খবর এইভাবে হতে হতে রাজার কাছে পৌঁছে গেছে, আকবরের কাছে পৌঁছে গেছে। বলছে একটা পাগল এসছে, শুধু আপনার নাম নিচ্ছে। তখন বলছে যে কে? তাকে মেরে ভাগাও। বলে মারলেও সে আপনারই নাম নিচ্ছে। বলছে আনো, তাকে ডেকে আনো। তো ডেকে এনেছে সভাতে, এনে ও বসেছে। বসে তখন বলছে তোমার নাম কি? বলছে আকবর আকবর আকবর। তখন রাজা বলছে কি বলছো তুমি? আকবর তোমার নাম? আকবর আকবর আকবর, যা কিছু বলছে। তো রাজার ভালো লাগা থাকছে যে রাজার নাম নিচ্ছে, নবাবের নাম নিচ্ছে, বা রাজার নাম নিচ্ছে। তখন বলছে তুমি কে? তখন বলছে যে আমি রূপ গোস্বামী, আমি বৃন্দাবন থেকে এসেছি। আপনি আমাকে জানতে চেয়েছিলেন না যে নামের মহিমা, যে নাম দিয়ে ডাকলে ভক্তর কাছে ভগবান আসে না ভগবানের কাছে ভক্ত চলে যায়, দুটোই হতে পারে। তো তাদের যে সাক্ষাৎ হবেই, তাতে কোনো সন্দেহ নেই। তাই আপনার নাম নিয়ে নিয়ে আপনার যদি আমি সাক্ষাৎ করতে পারি, তাহলে ভগবানের নাম নিলে কি ভগবানের সঙ্গে সাক্ষাৎ আমার হবে না? তখন আকবর বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছো। ও একে কিছু ইনাম দাও, মানে ওদের যেমন রাজ দরবারে গেলে ইনাম দেওয়া করে, তখন ওকে কিছু ইনাম দিতে গেছে। তখন বলেছে না, আমাদের একটু সংস্কারে একটু আপনি সাহায্য করে দেবেন। আমরা তো বৈষ্ণব, আমরা ভিখারি, আমরা কারোর থেকে কিছু নিই না। তো আপনি ওই আমাদের সংস্কারের জন্য যদি কিছু সাহায্য করেন। তো রাজা তারপরে যতক্ষণই সাহায্য করার সাহায্য করছে। ঠিক আছে। তো এই হচ্ছে নামের মহিমা। তো আমাদের সবসময় আমরা বিশ্বাস করতে পারি না। অনেকেই মনে করে যে হরে কৃষ্ণ নাম নিলে কি হবে, কিন্তু নামের মধ্যে সমস্তভাবে ভগবান সম্পূর্ণভাবে ওই নামের মধ্যে লুকিয়ে আছে। নাম এত শক্তিশালী, এত শক্তিশালী। বারবার বারবার নাম নিলে ভগবান কি আসতেই হবে। তাই ভগবান কি বলছে? ভগবান, আমরা প্রত্যেকে আয়না দেখতে ভালোবাসি না? আয়নার সামনে গিয়ে আমরা সকাল বিকাল বসে নিজের মুখ দেখি, এই দেখি, মাখিয়ে কাঁধে মাথা উঁচু করে নিচু করে সব দেখি, আমরা চুল কেমন হলো সব কিছু দেখি। তো কারণ আমরা প্রত্যেকে আমরা প্রশংসা ভালোবাসি। কেউ প্রশংসা না করলেও আমরা নিজেরাই নিজের প্রশংসা করি।
ইভেন আয়নাতে নিজের মুখ দেখি আমরাই এইরকম হলে আরেকটু ভালো হতো, ওইরকম হলে, তাই আমরা নিজের প্রশংসা করতে ভালোবাসি, তাই আমরা নিজেকে আরো সুন্দর দেখতে ভালোবাসি, কারণ আমরা নিজের প্রশংসা চাই। তো আমরা যদি নিজেকে ভালোবাসতে পারি, আমরা প্রত্যেকে চাই, তাই আমাদের যদি কেউ প্রশংসা করে তাহলে আমরা অত্যন্ত খুশি হইতো এক্ষুনি। দেখুন যারা বসে আছে তাদের আমি যে প্রশংসা করবো আপনারা খুশি হয়ে যাবে, কিন্তু এক্ষুনি যদি বলি দূর এ আমার টিম ভালো না, কেউ কথা শোনে না, আপনাদের মন খারাপ হয়ে যাবে, তাই না? তো তার মানে হচ্ছে যে প্রশংসার মাধ্যমেই যদি আমরা কারোর প্রশংসা করি তাহলে কিন্তু তাকে আমরা খুব সহজেই কাছে পেয়ে যেতে পারি। হ্যাঁ, তা বলে মিথ্যা প্রশংসা নয়, সত্যি প্রশংসায় যখন। তাই ভগবানের যখন প্রশংসা করা হয়, ভগবানের যখন গুণগান করা হয়, তখন ভগবান স্বয়ং নিজেকে আর আটকে রাখতে পারে না, ভগবান তখন তাদের কাছে গিয়ে উপস্থিত হয়। তাই নারদ মুনি যখন জিজ্ঞেস করেছিলেন ভগবানকে, ভগবান আপনি কোথায় থাকেন, তখন ভগবান বলেছিলেন যে নাহাম বসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে চ, নাহাম বসামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে চ, যত্র মদ্ভক্তা গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছে হে নারদ, আমি আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীদের হৃদয়ে বাস করি না, আমি আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে সেইখানে আমি থাকি। তার মানে বুঝতে পারছেন যে আমরা যখন ভগবানের নাম মানে একদম সুন্দরভাবে শুদ্ধভাবে যদি আমরা ভগবানের নাম করতে পারি, অবশ্যই ভগবান কোনো না কোনো রূপে উপস্থিত হবে। হয়তো আমরা আমাদের এই সাধারণ চক্ষু দ্বারা আমরা সেটা বুঝতে পারবো না, কিন্তু অনুভব করতে পারবেন যে হ্যাঁ ভগবানের উপস্থিতি আপনার কাছে আছে। আপনার অনুষ্ঠানটা দিব্য হয়ে যাবে। আমরা সকালবেলায় আমরা কিসের টানে, বলুন তো, আমরা কিসের টানে সকালবেলায় ভগবানের নাম নেওয়ার জন্য আমরা বসে থাকি? কোনো কি শক্তি নেই কি, কোনো শক্তি আমাদের উপরে কাজ করে না যেটা আমাদেরকে সব সময় চালিত করে আমাদেরকে ভগবত ভক্তির জন্য অনেক শক্তিশালীভাবে আমাদেরকে টেনে নিয়ে চলে আসে? এটাই হচ্ছে ভগবত ভক্তির যে আপনার পাওনা। আমরা ভগবত ভক্তি থেকে কি পাই, যে আমাদের ভগবানের প্রতি আকর্ষণ। ভগবানও যেমন আমাদেরকে আকর্ষণ করে, আমরাও ভগবানকে আকর্ষণ করি। এই এই শ্লোকটি আমরা পড়বো, 4 নম্বর অধ্যায়ে পড়বো। ভগবান কি বলছে, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম। আমরা যতখানি ভগবানের ভজনা করব, ভগবানও আমাদের ততখানি ভজনা করে। ভজনা বন্ধন এমন নয় যে মনমোহন প্রভু বলে ভগবান মালা জপছে, কিন্তু তার আকর্ষণটা ওইরূপ। আমরা যতখানি তার দিকে বাঁকিয়ে যাব, তিনিও আমাদের দিকেই ততখানি বাঁকিয়ে যাবেন। আমি বলেছি না, ইউ তৈরি করতে গেলে কি হয়, ইউ এর মাঝখান দিয়ে কেটে দিলে দুটো আলাদা আলাদা এল এর মতো হয়ে যায়। এল এর তো 90 ডিগ্রি থাকে, কিন্তু এখানে 90 ডিগ্রি নয়, দুখানা ইউ বাঁকানো থাকে। এবার উল্টো ইউ এর দুটো মুখ যদি বাঁকানো থাকে তবেই ওটা একটা আর্কের মতো দেখতে হবে, তাই না? তো তেমনি তেমনি আমরা যদি একটা ইউ এর অর্ধেকটা হই, আমরা যতখানি যেভাবে বাঁকাবো, ভগবানও সেইভাবেই ততখানি বাঁকাবে, তবেই আর্ক ফরমেশন হবে। তো ভগবান অর্জুনকে আমাদেরকে ভগবদ গীতায় 5টি বিষয় সম্বন্ধে জ্ঞান দিচ্ছে। 5টি বিষয় কি কি? বিষয়গুলি হলো ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এর মধ্যে প্রথম 4টি বিষয় আপনাদের কান পেকে গেছে শুনতে শুনতে। আর শেষেরটি হচ্ছে কর্ম। এই কর্মই নির্ধারণ করে আমাদের জন্ম কিরূপ হবে, বা আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারব। তাই কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 ধরনের কর্ম হয়, আমরা এই চ্যাপ্টারেই করব। সকাম কর্ম, বিকর্ম মানে পাপযুক্ত কর্ম, আর অকর্ম মানে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। এই কর্মগুলির মধ্যে প্রথম 2টি বন্ধনযুক্ত, আর সকাম কর্ম আর বিকর্ম মানে পুণ্য করার পাপ করা, দুটোই বন্ধনযুক্ত। বন্ধনযুক্ত মানে এর থেকে যে ফল আসবে সেই ফল আমাকে ভোগ করতেই হবে, কোনো উপায় নেই। মানে আমি ভালো কাজ করলেও আমি আগে ফল ভোগ করতে হবে, খারাপ করলেও ভোগ করতে হবে। তাহলে তার জন্য আমাকে কি জন্মগ্রহণ করতে হবে। তাই জন্মগ্রহণ করলেই জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের আমাদের ভগবান তাই বলছে যে আমাদের ভগবান তাই বলছে যে
যে হরে কৃষ্ণ আমরা যে রকম কর্ম করে থাকি সেই কর্মের ফলস্বরূপ আমাদের জীবন নির্ধারিত হয়। তাহলে আমাদের জীবন, যে এই যে বর্তমান জীবনটি আছে, এটি পূর্ববর্তী জীবনের কর্মফলের কর্মফলস্বরূপ আমরা এই জীবনটি প্রাপ্ত করছি, এবং পরবর্তী জীবন নির্ধারিত হবে আমাদের বর্তমান জীবনের ফলস্বরূপ। তাই আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে যে কোনো কর্ম করলেই আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে কর্ম করতে হবে। আর কর্মগুলো কি? আমাদের কর্মগুলি হচ্ছে অকর্ম করতে হবে। তাই আমরা এবার জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করেছি। জ্ঞান যোগ, কর্মযোগের জ্ঞান যোগ। ভগবদ গীতাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে: কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞান যোগ। 1 থেকে 6 নম্বর পর্যন্ত হচ্ছে কর্মযোগ। এই কর্মযোগের মধ্যেও আবার কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ এবং ধ্যান যোগ আছে। ঠিক আছে? তো আমরা আমরা কি শেষ করে ফেলেছি? আমরা কর্মযোগটি শেষ করে ফেলেছি। আমরা সেখান থেকে কি জেনেছি ও বলুন। ওই আওয়াজটা কিন্তু আসছে, শাঁসা আওয়াজ আসছে, শাঁসা। আওয়াজ আসছে? হ্যাঁ, একটু ডিস্টার্ব হচ্ছে, শাঁসা। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ আগে কৃষ্ণ, একবার এই আওয়াজটা এসেছিল অনেক দিন আগে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হ্যাঁ, হরে এবার ঠিক কৃষ্ণ, আছে, এবার ঠিক আছে। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তো আমরা আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম কর্মযোগের আন্ডারে, আমরা কর্মযোগের আন্ডারে কর্মযোগ 3 নম্বর অধ্যায়ে পড়ে ফেলেছি। 3 নম্বর অধ্যায় থেকে আমরা কি জেনে গেছি? যে আমাদের সব থেকে বড় শত্রুকে চিনে নিয়েছে। আমাদের শত্রু কি? বড় শত্রু হচ্ছে কাম। আর এই কামই আমাদেরকে যত কিছু কাজ করার জন্য প্ররোচিত করে। হ্যাঁ, তাই কাম রূপী শত্রুকে আমাদেরকে দমন করতে হবে। তারপরে আমরা এবার জ্ঞান যোগের মধ্যে প্রবেশ করব। জ্ঞান যোগ মানে কর্মযোগের মধ্যে জ্ঞান যোগ, সেটি হচ্ছে 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে বিশেষ জ্ঞান দেবে। খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটি। আমরা ভগবত গীতা মানেই কিছু মহাভারত, আর মহাভারত মানেই কিছু সুন্দর সুন্দর শ্লোকা গানের আকারে যেগুলো আসে, সেগুলো সব আমরা এক্ষুনি পড়বো, আপনাদের খুব ভালো লাগবে। তো ভগবান এবার অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। কি জ্ঞান দিচ্ছেন? যে এই ভগবত গীতার জ্ঞান কিভাবে অর্জুনের কাছে আসলো, বা এই জ্ঞানটি কিভাবে প্রবাহিত হয়, একজনের থেকে আর একজনকে কিভাবে দেয়। তাই ভগবান যখন প্রথমেই বলছেন, তখন বলছেন যে এই জ্ঞান তিনি প্রথম কাকে দিয়েছিলেন, এই জ্ঞানের ইতিহাস তিনি বলছেন। হ্যাঁ, এই অর্জুনকেই প্রথম দেওয়া হয়নি, এই জ্ঞান আগেও দেওয়া হয়েছে। তাই অর্জুনকে ভগবান এবার বলছেন, শ্রী ভগবান উবাচ ইমাম বিবস্যতে যোগম প্রক্তবানাহম অব্যয়ম বিবস্যান মনোবে প্রাহু মনোরিক্ষ্যকাবে ব্রবীত। ইমাম বিবস্যতে যোগম প্রক্তবানাহম অব্যয়ম বিবস্যান মনোবে প্রাহু মনোইক্ষ্যকাবে ব্রবীত। তো এখানে কি বলছে? যে ইমাম বিবস্বাতে যোগম, এই যোগ, কি যোগ? এই জ্ঞান যোগের কথা কাকে দিয়েছিলেন? আমি পূর্বে সূর্যদেবকে দিয়েছিলাম। সূর্যদেবের নাম কি? বিবস্বান। ভগবান বলছেন এই অব্যয়, অব্যয় মানে যার কোনো ক্ষয় নেই, অক্ষয়, এই অব্যয় জ্ঞান যোগ আমি সূর্যদেবকে বলেছিলাম। আর সূর্যদেব তার সন্তান মানব জাতির পিতা মনুকে বলেছিলেন। মনু, বিবস্বানের ছেলে মনুকে বলেছিলেন। আর মনু তার ছেলে ইক্ষ্বাকুকে বলেছিলেন। হ্যাঁ, কি বলেছিলেন? এই জ্ঞান দিয়েছিলেন। তো এই যে ভগবত গীতার জ্ঞান আমরা পাচ্ছি, এটা খুব লম্বা ইতিহাস আছে। বহু প্রাচীন কাল থেকে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা। সেই জন্য সকলেরই ভগবত গীতার বিজ্ঞান সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, তাতে যাতে রাজাদের তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত করে পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের উপর আধারিত পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা। তাই সমস্ত রাষ্ট্র, সমস্ত গ্রহলোক শাসক বর্গের কর্তব্য শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। মানে এই কথাটি, এই এই লাইন কটা শুনলেই আপনাদের মনের মধ্যে হবে যে ভগবত গীতার উদ্দেশ্য কি। ভগবত গীতার এটাকে বলছে বিজ্ঞান, জ্ঞান নয়, বিজ্ঞান।
বিজ্ঞান কি? যার ব্যবহারিক প্রয়োগ আছে তাকে বলা হয় বিজ্ঞান। তো এই বিশেষ জ্ঞান, এই যে জ্ঞান, এটা কাদেরকে দেওয়া হয়? প্রত্যেকটা জনগণকে দেওয়া হয়। কিসের জন্য? মনুষ্য সমাজে দেওয়া হয়। কুকুর, শিয়াল, ভেড়া, গরু, ছাগল, হাতি, গাছপালাকে দেওয়া হয় না, এটা দেওয়া হয় মনুষ্যকে। আর এই জ্ঞান দেওয়া হয় কেন? যাতে জন্ম মৃত্যুর চক্র থেকে, পারমার্থিক উন্নতি করে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারে। তাই এখানে প্রভুপাদ বললেন সেই জন্য তাদের সকলেই ভগবদ গীতার বিজ্ঞান সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের তারা কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত করে। আমাদের এই যে জড় বাসনা, এই যে কামরূপী জড় বাসনা, এই আমাদেরকে এই বন্ধনে কোথায় রেখেছে? এই পৃথিবীর বন্ধনে বেঁধে রেখেছে। তাই এই পৃথিবীর বন্ধন থেকে মুক্ত হতে গেলে কি হবে? আমাদের জানতে হবে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক কি, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি, আর তার উপর নিত্য সম্পর্কের উপর আধারিত জ্ঞানের অনুশীলন করে। তাহলে আমাদের এখান থেকে কি জ্ঞান পাবো? যে আমাদের ভগবান সম্বন্ধে আমাদের জ্ঞান, আর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক, আর সম্পর্ক জানার পরে আমাদের কি করা উচিত সেই জ্ঞান আমরা অর্জন করব। তো এই কল্পের অধীশ্বর হচ্ছেন বিবস্বান। হ্যাঁ, অধীশ্বর মানে সূর্যলোকের অধীশ্বর। সূর্যলোক একটি লোক, সেখানকার অধীশ্বর হচ্ছে বিবস্বান। আর এই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে কোথা থেকে? এই সূর্যলোক থেকে। ঠিক আছে? তো এই সূর্যলোকে কে রাজা? সে হচ্ছে বিবস্বান। আর বিবস্বান তার ছেলেকে এই জ্ঞান দিয়েছিলেন। তার ছেলের থেকে তার পরবর্তী জেনারেশন হচ্ছে ইক্ষ্বাকু। তার থেকে আমরা পর্যায়ক্রমে এই জ্ঞান প্রাপ্ত হচ্ছি। তো কলিযুগের বয়স কত? 4,32,000 বছর। আর এর আগে দাপর যুগ ছিল কত? 8,60,000। ত্রেতা যুগ 12 লক্ষ, আহ ওই 12,76,000 মতো, 72,000 বছর। আর 20 লক্ষ বা 21 লক্ষ বছর ছিল আপনাদের সত্যযুগ। তো এইভাবেই টোটাল টোটাল যুগা, এক যুগ মানে চতুর্যুগ বলা হয় 43,20,000 বছর। তো ঠিক আছে, এটা চতুর্যুগ বলা হয়। তো এইভাবে বিভিন্ন ভাবে পৃথিবীর আয়ু এখানে বর্ণনা করা হয়েছে। তাই এই জ্ঞান যখন আহ কৃষ্ণ ভগবান যখন ভগবদ গীতার জ্ঞান বিবস্বানকে দিয়েছিলেন, তখন প্রথম যখন বলা হয়, তখন বলা হয় যে 1208 লক্ষ কোটি বছর আগে। হ্যাঁ, 1200 একক, দশক, শতক, সহস্র, যুগ, যুগ, কোটি। 12,04,00,000 বছর আগে এই জ্ঞান দেওয়া হয়েছিল কাকে? 12,04,00,000 বছর আগে এই জ্ঞান দেওয়া হয়েছিল বিবস্বানকে। প্রথম জ্ঞান দেওয়া হয় বিবস্বানকে এই জ্ঞান। আর আর কত বছর ধরে? 20 লক্ষ বছর ধরে বর্তমান। হ্যাঁ, মানব সমাজে এই জ্ঞান 20 লক্ষ বছর ধরে। 5,000 বছর আগে এই জ্ঞান পুনরায় অর্জুনকে ভগবান ভগবদ গীতার মাধ্যমে এই জ্ঞান দিয়ে যান। তাহলে আমাদের জানতে হবে, আমাদের এত ডেটা রাখার থেকে আমাদের জানতে হবে 5 বছর, 5,000 বছর আগে অর্জুনকে দিয়েছিলেন। তার আগে লক্ষ লক্ষ বছর আগে অর্জুন ভগবান সূর্যের দেবতা বিবস্বানকে দিয়েছিলেন। ঠিক আছে, এই পর্যন্ত আপনারা মনে রাখুন। তারপর একটা শুনুন। এবার এই জ্ঞান কিভাবে যাতায়াত করে, এই জ্ঞান কিভাবে প্রবাহিত হয়? ভগবান বলছেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষি বিদুঃ সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুঃ সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। বললেন এই জ্ঞান পরম্পরা ক্রমে আসে। একজন শুনে শুনে আরেকজনকে বলে, এইভাবে জ্ঞান পরম্পরা ক্রমে আসে। আর এই জ্ঞান বিজ্ঞান, এই পরম বিজ্ঞান রাজর্ষিরা, রাজ ঋষি যারা, তারা এই জ্ঞান লাভ করেছিলেন। কিন্তু কালের প্রভাবে, সময়ের ব্যবধানে কি হয়, এই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাই যোগ প্রায় নষ্ট হয়ে গেছিল। কি হচ্ছে, আমি আপনাকে বললাম, আপনি আরেকজনকে বললেন, এইভাবে রিলে চলছে। একজন যদি মাঝখানে অসুস্থ হয়ে গিয়ে আর বলতে পারলো না, তাহলে কি হবে? পরের জনের কাছে আর গেল না, তাই না? তো বলছে এইভাবে জ্ঞান আগে পরম্পরা ভাবে গুরু থেকে শিষ্য, শিষ্য থেকে তার শিষ্য, এইভাবে পরম্পরা ক্রমে চলছিল। কিন্তু কি হয়েছে, মাঝখানে কোনো কারণে একবার ভেঙে গেছিল চেনটা। তাই বলছে সেই জন্য এই জ্ঞান নষ্ট হয়েছে। তার এখানে ব্যাখ্যায় কি বলছে, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে গীতা বিশেষত রাজ ঋষিদের জন্যই উদ্দিষ্ট হয়েছে। রাজ ঋষি মানে যারা রাজ্য চালাবে, এবং ঋষি মানে ঋষির গুণও আছে বা রাজার গুণও আছে।
মানে ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ রাজাও বলা যেতে পারে। আবার ঋষিরাই রাজা হয়ে রাজ্য শাসন করত, যখন শাসনের জন্য ক্ষত্রিয় ভাব দিয়ে, কিন্তু ঋষির গুণ দিয়ে। তো যেমন এখনকার যুগেও আপনারা দেখবেন, যোগীকে দেখবেন, যোগী, যে কে যোগী, আদিত্যনাথ যোগী, সে একজন নিজে সন্ন্যাসী, কিন্তু সে এখন রাজ্য শাসন করছে। এটা হচ্ছে ভগবদ গীতার প্রিন্সিপাল। রাজ ঋষি নরেন্দ্র মোদী, তিনি একজন যোগী, তিনি 6 বৎসর তিনি হিমালয়েই ছিলেন, ঠিক আছে, তার জীবনে। তো তিনি একজন সন্ন্যাসী, কিন্তু তিনি এখন রাজ্য শাসন করছে। এটা হচ্ছে বৈদিক কালচারের অংশ। তো রাজ ও ঋষি যারা হচ্ছে রাজা আবার ঋষিও, হুম, আবার ঋষিদের মধ্যে রাজাকেও রাজ ঋষি বলা হয়। তো তাদের জন্য এই জ্ঞান ছিল, যখন তারা আমাকে, যখন কেউ চালনা করবে, সে যদি জ্ঞানী হয় তবেই তো আমাকে সঠিক দিকে চালনা করবে, না যদি অজ্ঞানী হয় সে আমাদেরকে চালনা করতে পারবে। তাই বলছে যে যে কোনো রাজাদের যদি ভগবদ গীতার জ্ঞান না থাকে, তাহলে সে রাজ্যকে ঠিকভাবে শাসন করতে পারবে না। তার খেয়াল খুশি মতো করলে রাজ্যের পতন হবে, যেটা বর্তমান সমাজে হয়ে থাকে। তাই দেখুন না, এখানে বলছে যে অবশ্যই ভগবদ গীতার উপদেশ কখনোই অসুরদের জন্য নয়, তারা এই জ্ঞানের মাহাত্ম্য খর্ব করবে, যার ফলে কারো মঙ্গল হবে না। তারা নিজেদের খেয়াল খুশি মতো দিব্য জ্ঞানের নানা রকম কদর্থ করবে। সমস্ত দুরাচারী ভাষ্যকারদের কদর্থের কথা ভগবদ গীতার প্রকৃত উদ্দেশ্য সাধন ব্যাহত হয়, যখন গুরু শিষ্য পরম্পরায় পুনঃপ্রতিষ্ঠা করে প্রয়োজনীয়তা দেখা যায়। 5,000 বছর আগে স্বয়ং ভগবান লক্ষ্য করেন যে গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তিনি ঘোষণা করলেন গীতার উদ্দেশ্য বিনষ্ট হয়েছে, উদ্দেশ্য বিনষ্ট হয়েছে। তাই তিনি বর্তমানে গীতার অনেক, আচ্ছা, তাই এই অর্জুনের দ্বারা এই জ্ঞান প্রদান করে। গীতার অনেক সংস্করণ দেখতে পাবেন আপনারা, অনেকের কাছে অনেক রকম গীতা আছে। যারা যে গীতা লিখেছে নিজের নিজের ইচ্ছার মতো লিখেছে। তাই ভগবান বলছে যে, এই প্রভুপাদজিও বলছেন যে এই গীতার জ্ঞান যদি ভগবান যে রূপ বলতে চেয়েছে সেরকম যদি আমাদের মধ্যে যদি প্রবাহিত না হয়, তাহলে উদ্দেশ্য সাধিত হবে না। বহুপাদ অনেকগুলো ভগবদ গীতাকে পঠন করেছেন, করে তার তাৎপর্য থেকে তিনি এই তাৎপর্যে উপনীত হয়েছেন যে এর যথার্থ মিনিং, ভগবান যেটা বলতে চেয়েছে সেটাই যেন বলা হয়, সেখানে আমাদের নিজেদের কোনো খেয়াল খুশি মতো যেন ইচ্ছা না ঢুকিয়ে যাওয়া হয়। তাই তিনি তিনি এই গ্রন্থের নাম দিয়েছেন যথারূপ। মানে ভগবদ গীতাতে শ্লোক যেগুলো আছে, 700 শ্লোক আছে, প্রত্যেকটা ভগবদ গীতাতে একই শ্লোক আছে, তার বাংলা অর্থ করলে একই হবে, কিন্তু তার তাৎপর্য যখন বিশ্লেষণ হবে, তখন কিন্তু যে রাইটার, যিনি লিখেছেন, তার মানব মনের একটা প্রভাব পড়ে। তো প্রভুপাদ বলছে সেই প্রভাব পড়লে হবে না, এর অর্থ যেটা আছে সেটাই লিখতে হবে। আমি যদি আমার নিজস্ব ইচ্ছা এর মধ্যে যদি কিছুটা চাপিয়ে দিই, তাহলে এর মানে বিকৃত হতে পারে। তাই বলছেন যে যেমন মানে ছিল তেমন নিয়ে রাখতে হবে। সেই জন্য তিনি নাম দিয়েছেন যথাযথ, যেমন আছে তেমনই চলবে, এর এর মধ্যে কোনো পরিবর্তন করা হবে না। তো তারপরে এবার ভগবান এবার বলছেন, অর্জুনকে বলছেন আহ, যে কি বললেন, এই জ্ঞান পরম্পরা ক্রমে চলতে থাকে। তারপরে বলছে স এবায়ং ময়া তে যোগ পোক্ত পুরাতন ভক্তোসি সে ভক্তোসি মে সখা চেতি রহস্যম হেদোত্তমম। তো বললেন স এবায়ং ময়া তে যোগ প্রোক্তা পুরাতন, এই সনাতন যোগ, এই যে সনাতন যোগ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত সখা। তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। এই যে জ্ঞান তুমি অর্জন করতে পারবে, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার প্রিয় সখা। তাই তোমাকে এই গোপন, এই সনাতন যোগ সম্বন্ধে আমি তোমাকে বললাম। একটা জিনিস জানতে হবে, আপনারা কোনো বিশেষ কথা, কোনো গোপন কথা কাকে বলবেন? যাকে তাকে বলে দেবেন না। আপনাদের যে অত্যন্ত প্রিয় ব্যক্তি তাকে বলবেন না, যাকে বিশ্বাস করতে পারেন বা যে আপনার অত্যন্ত প্রিয় তাকে বলবেন। তাই ভগবত ভক্তির জ্ঞান যাকে তাকে, এরা গেরা নাস্তুকেরা, যাকে তাকে দেওয়া যাবে না। যে যে ভগবানের ভক্তি, যার ভগবানের প্রতি যার স্পৃহা আছে, ভগবানকে যে জানতে চায়, তাদেরই। 4 ধরনের লোক ভগবানের শরণে যান। কি বলছে? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থের জ্ঞানী। এই 4 জন ভগবানের জ্ঞান অর্জন করতে চায়। আর্ত মানে হচ্ছে দুঃখী, আর হচ্ছে অর্থার্থী মানে হচ্ছে যার টাকার প্রয়োজন, আর জিজ্ঞাসু মানে যার মনের মধ্যে প্রশ্ন আছে, আর জ্ঞানী মানে যার জ্ঞান আছে। এই 4 জনই ভগবানের জ্ঞান অর্জন করতে চায়। বাকি
যে কোনো ব্যক্তিকে ধরে আমরা ভগবানের জ্ঞান দিতে পারি, কিন্তু আপনাকে দেওয়ার সময় আপনাকে দেখতে হবে যে এই পুরো জ্ঞানটি জলে যাচ্ছে না, তো যদি যাই সঙ্গে সঙ্গে আপনাকে নিজেকে সরিয়ে নিতে হবে। কারণ ভগবানকে, এই জ্ঞান ভগবানের জ্ঞান যাকে তাকে দেওয়া যাবে না। ইদম তেনা তো পস্কায়ও না অভাক্তায়ও কদাচন। এ জ্ঞান তাকে বলা যাবে না যে তপস্যা করতে পারবে না, যে অভক্ত। অভক্তায়ও কদাচন না চ আসু শুশ্রুবে বাচ্চম। না, যে এই বাক্য যে শুনতে চায় না, এখানে পাবেন না, এখানে নেই। এটা 18 নম্বর অধ্যায়ের 67 নম্বর শ্লোক থেকে বলছে। তো আর এই যে কথা শুনতে চায় না, 4 ধরনের 4 ধরনের ব্যক্তিকে এই জ্ঞান দেয়া যাবে না: যে শুনতে চায় না, যে অভক্ত, যে তপস্যা করতে পারবে না, আর যে অভিসূয়তে, যে ভগবানকে ঈর্ষা করে। এই 4 ধরনের ব্যক্তিকে কখনো এই জ্ঞান দেয়া যাবে না। তাই অর্জুনকে ভগবান দিচ্ছেন এই জ্ঞান, কারণ অর্জুন ভগবানের অত্যন্ত প্রিয় সখা। আর আর কে, সে ভগবানের ভক্ত। তাই ভগবান তাকে, অর্জুনকে এই গোপন জ্ঞান দিচ্ছেন। এইবার অর্জুনের মনে হচ্ছে, অর্জুনের তো প্রশ্ন হবে, তুমি আমাকে এই জ্ঞান দিচ্ছ, আবার তুমি বলছো সূর্যকে জ্ঞান দিচ্ছ, তাহলে তোমার বয়স কত? হবে তো, সকলের মনের মধ্যে হবে তো। সূর্য তো লক্ষ লক্ষ বছর আগে থেকে চলছে। তাহলে তুমি যদি আমাকে এখন জ্ঞান দাও আর বলছো সূর্যকে দিয়েছি, তাহলে তোমার বয়স কত? ভগবানকে অর্জুন এবার এই কথাটি জিজ্ঞেস করছে। তাই বলছে, অর্জুন বলছে, অর্জুন বাচ অপরং ভবতো জন্ম পরম জন্ম বিবশ্যত কথামেদৎ বিজানিয়াং তমাদৌ প্রোক্তবান ইতি। বলছে, অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বত। বলছে তোমার জন্ম অনেক আগে, বিবস্বানের জন্ম হয়েছে। কথামেদৎ বিজানিয়াং তমাদৌ প্রোক্তবান। তুমি কিভাবে তাহলে এই পরম জ্ঞান যে তুমি বিবস্বানকে দিয়েছো, আমি সেটা কি করে বুঝবো? আমি কি করে বুঝবো যে তুমি বিবস্বানকে দিয়েছো? তো বিবস্বান তো অনেক আগে জন্মগ্রহণ করেছে, অনেক আগে থেকে সূর্য দেবতা অনেক আগে থেকে আছে, তবে তুমি সেটা কি করে দিলে, আমি কি করে বুঝবো? তাই এখানে অর্জুন বলছে, অনুবাদ শুনি আমরা। সূর্যের সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক জন্মের পূর্বে। তুমি যে অনাদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে, আমি কি করে বুঝবো? এটা প্রশ্ন তো আসতেই পারে, আসতে পারে না? আপনাকে যদি আমি বলি যে আমি জওহরলাল নেহরুর সঙ্গে আমি কথা বলেছি, তখন আপনি আমাকে ফট করে বলবেন, আরে জওহরলাল নেহরু কবে জন্মগ্রহণ করছো আর তুমি কবে জন্মগ্রহণ করছো, তুমি কি করে দিতে পারো? করবেন তো? সেম অর্জুন একই প্রশ্ন করেছে। অর্জুনের বুদ্ধিমত্তার সঙ্গে এই প্রশ্নটা করেছে যে তুমি কি করে বিবস্বানকে এই জ্ঞান দিলে? তোমার জন্ম তো আমাদের সঙ্গে, তুমি তো সমসাময়িক। তোমার বয়স যদি 100 বছর হয় বা 150 বছর হয়, তো আমার বয়সও তো 50 বছর, 70 বছর, 100, তার মানে আগে পিছিয়ে আমরা আছি। কিন্তু তুমি বিবস্বান সূর্যের দেবতা, তার তো লক্ষ লক্ষ বছর আগে, তুমি কি করে তাকে এই জ্ঞান দিলে? তাই অর্জুন এইভাবে ভগবানকে প্রশ্ন করেন। এখন একটু আমরা তাৎপর্য করে নিই। অর্জুন ভগবানের একজন সুবিদিত ভক্ত, তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব? ভগবানকে অবিশ্বাস করলো কেন? কারণ আমাদের মতো মূর্খকে এই কথাগুলো শোনানোর জন্য। না হলে অর্জুন যদি না জিজ্ঞেস করতো, তাহলে এই কথা কিভাবে এই জ্ঞান প্রবাহিত হচ্ছে তার আমরা বিশেষ অংশটুকু জানতে পারতাম না। প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি নিজের জন্য জিজ্ঞাসা করেননি, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করেন না, অথবা সমস্ত অসুররা শ্রীকৃষ্ণকে ভগবান মানতে চায় না, তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করেছেন। 10 অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে। অর্জুন ভালোভাবেই জানতেন কৃষ্ণই পরম ভগবান, সবকিছুর উৎস, পরম তত্ত্ব। সাধারণ মানুষের পক্ষে একটি বুঝতে পারা খুব কঠিন। দেবকীর পুত্র রূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদি পুরুষ এবং ভগবান হতে পারেন, তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করেছেন, যাতে নিজেই প্রামাণিকভাবে পরিচয় প্রদান করেন। কৃষ্ণের ভগবদ্গীতার কথা শুধু আজ নয়, পুরাকাল থেকেই সমগ্র জগতের সকলেই স্বীকার করে আসছেন, কেবল অসুররাই তাকে মানতে চায় না। তো এইভাবে তাহলে আমাদের কি শুনতে হবে? আমরা এবার অর্জুনের সঙ্গে ভগবানের যে কথোপকথন হচ্ছে সেটি আমরা শ্রবণ করছি। তো এইবার ভগবান জবাব দিচ্ছে কাকে? অর্জুনকে। অর্জুন কি প্রশ্নটা জিজ্ঞেস করলো? যে তুমি কি করে সূর্যের দেবতা ভগবান বিভূষণকে দিতে পারো? তার জন্ম তো অনেক আগে হয়েছে, তোমার তো এখন আমাদের মতো বয়স হয়েছে, তাহলে তুমি কি করে দিতে পারো? এবার ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ, বহুনি মে ব্যতীতানি জন্মানি চ অর্জুন তন্নাহং বেদ সর্বাণি নাত্তং বেত্থু পরন্তপ।
বললেন পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তোমার আমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, আর সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। এই শ্লোকটি আর একটা শ্লোকের সঙ্গে একটু সংযুক্ত, মনে পড়ছে আপনাদের 2 নম্বর অধ্যায়ে আমরা পড়েছিলাম, নাত্তবাহং জাতু নাশং নাত্ত নামে নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যামি সর্বে বয়ামত পরম। ভগবান বলেছিলেন না যে অর্জুন, এমন সময় ছিল না তুমি ছিলে না, আমি ছিলাম না, আর রাজারা ছিল না, আবার এমন সময় হবে না তুমি থাকবে না, আমি থাকবো না, রাজারা থাকবে না। তার মানে আমরা অনন্তকাল ধরে আছি, ছিলাম এবং থাকবো। ভগবান সেখানে কিন্তু আত্মার কথা বলতে গিয়ে 2 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে এই কথাটি বলেছিলেন। ঠিক আছে, নাত্য বাহং জাতু নাশং নাত্য নেমে জনাধিপা না চৈব না বৈশ্যময় সর্বভয়ামৎ পরম। তো তেমনই ভগবান আবার এইখানে বলছে সেই একই কথা, বহুনি মে ব্যথিতানি জন্মানি চ অর্জুন তন্নহং বেদ সর্বাণি নাত্তং বেদু পরন্তপ। বলছে, হে পরন্তপ অর্জুন, তোমার আমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, আমি সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, তুমি পারো না। হ্যাঁ, তো ভগবান এখানে কি বলল? ভগবান বলল যে আমি সমস্ত জন্মের কথা আমি স্মরণ করতে পারি, তুমি পারো না। তাই ভগবান সম্বন্ধে এখানে অনেক শ্লোক দিয়ে, ব্রহ্ম সংহিতার শ্লোক দিয়ে বিশ্লেষণ করা হয়েছে যে আমরা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, এটাও একটা ওই ব্রহ্ম সংহিতারই একটা অংশ, যেখানে ব্রহ্মা ভগবানের সম্বন্ধে বলতে গিয়ে ব্যাখ্যা করেছেন। এখানে আরো ব্যাখ্যা দিয়েছেন, আমি ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি অদ্বৈত অচ্যুত অনাদি, যদিও অনন্ত রূপে পরিব্যাপ্ত, তবুও তিনি সকলের আদি পুরাণ পুরুষ পুরুষ এবং সর্বদাই নব যৌবন সম্পন্ন। যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছে ভগবানের সচ্চিদানন্দ এই রূপ অতি দুর্বল দুর্লভ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন। আরো ভগবানের এইভাবে বর্ণনা দেওয়া আছে। তো আপনারা পড়তে পারেন যারা পড়বেন এটাকে। তো ভগবানের এই ভগবান সম্বন্ধে বলতে গিয়ে বললেন যে ভগবান বারে বারে কি করেছেন, যে বিভিন্ন রূপে আসেন সেই কথা কি এবার বলছেন। তো অর্জুনকে কি বললেন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সবগুলো মনে রাখতে পারো না, কিন্তু আমি, আমার কাছে সবগুলো মনে আছে। এই কথাটা এবার বহুবার জন্ম হয়েছে, তো কি রকম জন্ম হয়েছে এই কথাটি ভগবান এবার 6 নম্বরে বলছেন। অজোপি সন্নব অজোপি সন্নবয়াত্মা ভূতানামুই ঈশ্বরপি সনা প্রকৃতিম সমধিষ্ঠায় সম্ভাম সমভাব সম্ভাব্যম আত্মমায়া অজোপি সন্ন অব্যয়াত্মা ভূতানামেশ্বরপি সনা প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। তো ভগবান কি বললেন, যদিও আমি জন্মরহিত, আমার জন্ম হয় না, আমার দেহ চিন্ময় অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। কি বললো, সম্ভব আমি আত্মমায়া, আমার নিজস্ব যে শক্তি আছে সেই শক্তি দ্বারা আমি সম্ভব আমি মানে আমি আহ ভবিষ্যতে বা আমি উৎপন্ন হয়ে থাকি বা আমি নিজেকে সৃষ্ট করি। হ্যাঁ, তো বলছে অজ অপি, অজ অজ মানে হচ্ছে যাদের জন্ম হয় না, অজ অজম। আর তাই বলে না অজ আমি জন্মরহিত, সন্ন অব্যয় আত্মা, চিন্ময় দেহ অব্যয়, ভূতানামি ঈশ্বর অপিয়াম, আমি সর্বভূতের ঈশ্বর, আর তবুও প্রকৃতিং সাম অধিষ্ঠায়ং সম্ভবামে আত্মমায়া, আর আমি সেই প্রকৃতি, আমার যে চিন্ময় শক্তি সেই প্রকৃতিকে আশ্রয় করে আমি যুগে যুগে অবতীর্ণ হই। বড় একটা বিশ্লেষণ দেওয়া আছে। তারপরে সেই শ্লোক একটু মনে করবেন। ভগবান নিজেই বলছে যে আমি অবতীর্ণ হই। কখন ভগবান অবতীর্ণ হন? ভগবান বলছেন এবার, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজন্নাহম। তো ভগবান বলছে জন্মগ্রহণ করি না, সৃজন্নাহম। সৃজন্নাহম মানে সৃষ্ট হই, নিজেকে প্রকাশ করি। তাই বলছে যখন যখন দেশে ধর্মের মধ্যে গ্লানি, ধর্ম যখন কলুষিত হয়ে যায় আর অধর্মের অভ্যুত্থান হয় দেশের মধ্যে, তখন আমি কি করি, আমি আমি তখন আবির্ভূত হই, আমি নিজের শক্তি দ্বারা আমি নিজেকে সৃষ্ট করি। এবার কি বলছে, কি করতে আসছে ভগবান, কিসের জন্য আসে তাহলে, এসে কি করেন সেটাও পরবর্তী শ্লোকে বলবেন ভগবান কি বলবেন।
পরিত্রাণাং সাধুনাং বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। আমি এসে তিনটে কাজ করি। প্রথমে কি করি? পরিত্রাণাং সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করি। বিনাশস্য দুষ্কৃতম, দুষ্কৃতকারীদেরকে ধ্বংস করি। তারপরে কি করি? ধর্ম সংস্থাপনার্থায়, তারপরে আমি ধর্ম স্থাপনা করি। আর কখন করি? সম্ভব আমি যুগে যুগে, বারে বারে আমি উৎপন্ন হই, সৃষ্ট হই, এবং বারে বারে আমি যুগে রক্ষা করি। তো 6, 7, 8 এই তিনটে শ্লোকে ভগবান কিভাবে সৃষ্ট হয় আর ভগবান কি করতে আসে, এসে আমাদেরকে বলে যায়। তো এইভাবে আমরা এগোতে থাকবো। তো এই পর্যন্তই থাক। 6 পর্যন্ত, 7, 8, 9 থেকে আবার আমরা গঠন করবো। এমনি বললাম আপনাদেরকে 7, 8, তারপরে 9টাও খুব গুরুত্বপূর্ণ। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সাহায্য। মানে প্রথম ট্রিক্স ভগবান দিয়ে দিল। এই যে ভগবানের বিভিন্ন রাস্তাতে ভগবানের থেকে মুক্ত হয়ে যাওয়া, মানে এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যাওয়ার যে পদ্ধতি ভগবান দিয়েছে না, তার মধ্যে প্রথম ট্রিক্স ভগবান দিয়ে দিলেন কি, যে আমার জন্ম কর্ম দিব্য এবং আমাকে যে জেনে গেছে সে জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে গিয়ে সে আমার কাছে চলে আসে। এই প্রথম ভগবান একটা ক্লু দিয়ে দিল এই 4.9। তাই আমরা যখন বলি না জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে বেরোবো, তো এটা হচ্ছে ফার্স্ট ক্লু। প্রথম সূত্র দিয়ে দিল যে ভগবানের সম্বন্ধে যে জ্ঞান অর্জন করে গেছে, ভগবানের জন্ম কর্ম সম্বন্ধে যে সম্পূর্ণভাবে অবগত, ভগবানের দিব্য কর্মকাণ্ড সম্বন্ধে, সে আর পুনরায় জন্মগ্রহণ করবে না দেহত্যাগের পর। তো আমাদেরকে সেই সুযোগটাও নিতে হবে, সেই জন্যই আমরা এই গ্রন্থ অধ্যয়ন করি। ঠিক আছে, আজকে এখানেই থাক। আর আপনাদের ভালো লাগছে মন্দ লাগছে, এই মানে আপনার ফিডব্যাকটা খুব গুরুত্বপূর্ণ। ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপ হয়ে যাক। আমরা মোটামুটি 5টা 6টা শ্লোক করে এগোবো। আমাদের টার্গেট হচ্ছে 140 দিন। কারণ তার বেশি যদি যায় তাহলে হয়তো বোধগম্য হবে না, আর ভুলতে থাকবেন। তাই আপনাদেরকে আমি বলি যে যে চ্যাপ্টার গুলো আগে হয়ে গেছে, 1 নম্বর চ্যাপ্টারে সারসংক্ষেপ পড়বেন, 2 নম্বর চ্যাপ্টারে সারসংক্ষেপ পড়বেন, বা না হলে কি করবেন, ওই যে লাস্টের যে দিনের রেকর্ডিংটা আছে না, ওই রেকর্ডিংটা একবার শুনবেন, তাহলে মনটাতে আবার ওই ঘটনাগুলো মনে পড়বে। এগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর করতে হবে, না হলে কিন্তু চাপা পড়ে যাবে। আবার যখন আমরা পুরোটা পড়তে যাব তখন কিন্তু ভুলে যাবে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে। আর ক্যামেরা অন হবে না। সংখ্যা কিন্তু খুব দুর্বল, আজ একাদশী বলে দুর্বল নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে। ভগবান একাদশীটা কিন্তু মানা করেনি খাতে, বলেছে অন্ন খেও না তাহলে। আর বলছে একাদশী উপবাস, মানে হচ্ছে মানে হচ্ছে প্রায়, হ্যাঁ, তো ভগবানের কাছে বাস করার জন্য আজকে ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম জপ করুন, ভগবানের চিন্তনে থাকুন। আর আহ, এই যে অন্য জাতীয় খাদ্য গ্রহণ থেকে নিজেকে বঞ্চিত করুন। এগুলো তপস্যা। তপস্যা করলে কি হয়? নিজের শুদ্ধিকরণ হয়, নিজের আত্মসংযম বাড়ে, আর নিজের কি হয়, আত্মবিশ্বাস বাড়ে। আর নিজেকে যখন দৈহিক একটা কষ্ট দেওয়া হয়, তখন মনে মনে মনের মধ্যে একটা পরিবর্তন আসে মানুষের, যে কষ্টের জন্য আপনি দেখবেন যেই খিদে, আজ খুব খিদে পাবে, তখন আপনি নিজেকে যখন সম্বরণ করবেন তখন দেখবেন যে 2 ধরনের কাজ করবে। এক হচ্ছে আমরা কি খাওয়ার জন্য বেঁচে আছি, দুই জীবনে খাওয়ার কতখানি প্রয়োজন, আর এই খাওয়া ছাড়াও কি জীবনের আর কোনো উদ্দেশ্য আছে, কত কত কি মনে পড়বে আপনাদের যে, তাই না? তো এইগুলো আমাদের প্রত্যেকটা মুহূর্তে বিশ্লেষণ করতে হবে, যে ভগবদ গীতা পঠন করে আমরা যে জ্ঞান লাভ করছি সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ কি। আর আরেকটা জিনিস জানবেন, যে যদি আপনি ভগবদ গীতার জ্ঞান ছাড়াও যদি একাদশী করছেন, সেটা জানবেন অটোফেজি বলে একটা কথা, একজন সায়েন্টিস্ট 2017 সালে বা 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছে, জাপানি সায়েন্টিস্ট, এই উপবাসের উপরে রিসার্চ করে। হ্যাঁ, তার ইংরেজিতে নাম দিয়েছে অটোফেজি। বলছে যে একটা নির্দিষ্ট সময় পর পর যদি কেউ 16 থেকে 18 ঘন্টা উপবাস করে, তাহলে তার শরীরের মধ্যে যে ক্যান্সার সেলগুলো আছে, সে সেলগুলি নিজেরাই নিজেদের থেকে ধ্বংস করে ফেলে। তাতে ক্যান্সারের সম্ভাবনা কম হয়ে যায়। কিন্তু আমাদের হিন্দু বৈদিক সাহিত্যে বা আমাদের পদ্ধতিতে যুগ যুগ ধরে এই একাদশীর কথা চলছে। তাই আমাদের একটা সুন্দর ফাস্টিং এর প্রয়োজন। কালকে রাত্রি 9টার সময় যদি কেউ খেয়ে থাকে, আজকে সকাল 9টা পর্যন্ত হচ্ছে 12 ঘন্টা, আর তার সঙ্গে আরো 4 ঘন্টা জুড়ে দিন। তার মানে কোনোদিন যদি আপনারা উপবাস ছাড়াও যদি একাদশী না করতেও যদি চান, নির্দিষ্ট সময় সময় যদি উপবাস করেন,
তাহলে কোনোদিন সন্ধ্যে 6টার সময় খেয়ে নিন, তার পরের দিন দুপুর বেলায় খান, তাহলেই আপনার 16 ঘন্টার ফাস্টিং হয়ে গেল। সন্ধ্যে 6টায় খেয়ে নিলেন, পরের দিন সকাল পর্যন্ত 6টা পর্যন্ত 12 ঘন্টা হয়ে গেল। আর সকাল 12টায় যখন খেতে যাবেন, তখন 12টা বা সাড়ে 12টায় যখন আপনি খাবেন, তখন আপনি দেখুন কত ঘন্টা, 6 6 6 18 ঘন্টা হয়ে গেল। তার মানে 16 ঘন্টার বেশি ফাস্টিং করলেই আমাদের সেই যে অটোফেজিটা অ্যাক্টিভ হয়ে যায়। অটোফেজি মানে আমাদের শরীরের মধ্যে যে নোংরা জমায় না, আমাদের যে ডাস্টবিনে থাকে, সেগুলোকে শরীর ওগুলোকে এনার্জিতে কনভার্ট করে দেয়, দিয়ে ডাস্টবিন পরিষ্কার করে ফেলে। সেই জন্য ঘা, পুঁজ, পচড়া যে আমাদের শরীর থেকে বিভিন্ন লোম থেকে বেরোয়, সেগুলো নিজে থেকে নিজেই নষ্ট হয়ে যাবে। তাই আমাদের নির্দিষ্ট সময় অন্তর একবার করে ফাস্টিং করা দরকার। আর এই নির্দিষ্ট সময় আমরা যদি একাদশীর সঙ্গে যদি মানিয়ে নিই, তাহলে আমাদের পারমার্থিক ভাবেও আমাদের উন্নতি সাধন হবে, এবং বিজ্ঞানসম্মত ভাবেও আমাদের শারীরিক উন্নতি সাধিত হবে। ঠিক তাই আপনারা চেষ্টা করুন আজকে ভাত, রুটি, কোনো ধরনের শস্য না খেয়ে ফল, জল, দুধ এগুলোর মধ্যে থাকতে পারেন। আর সন্ধ্যেবেলা পর্যন্ত যদি কেউ যদি নির্জলা করতে পারেন অতি ভালো, তবে শরীর বাঁচিয়ে, শরীর বাঁচিয়ে, ঠিক আছে। আমি নির্জলা করতে পারি না, আমি জল খাই। তো এই ছিল আজকের প্রোগ্রাম। আপনারা কালকে, পরশুদিন প্রোগ্রাম, তো মনমোহন প্রভুর প্রোগ্রাম কবে? কালকে তো মনমোহন প্রভু, কালকে প্রোগ্রামে কারা কারা আসছেন আজকে জানিয়ে দিন। আমি জানি না কারা কারা জানিয়েছেন, আমিও থাকবো সেখানে। একটা ধামে এগারোটার আমরা মধ্যে ভ্রমণ। 11টার মধ্যে উপস্থিত হয়ে যাবেন সবাই। মোটামুটি কতজনের নাম পেয়েছেন? এখনো বিশেষ পাইনি। তো তাদের সকলকে আমি অনুরোধ করব, যারা কলকাতার আশেপাশে আছেন বা ছোটখাটো হাওড়ার থেকে এক আজকে ঘন্টা। 8জন মতো। হ্যাঁ, হাওড়ার থেকে 8জন মতো আসবে। আচ্ছা। হাওড়া। আর বজবজ টিম? আর মুকুন্দ প্রভুর সাথে আছেন আরেকজন কি আচ্ছা। তো তাহলে মোটামুটি সম্পাজি, 8 10। আমাদের তো 30 জন হয়ে যায়, 30 40 জন হয়, জনাকুড়ি তো হতেই পারে যারা তিরিশ কলকাতার জন আশেপাশে। হবে, 30 জন, 30 জন হয়ে যাবে। হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা আসুন, ধামে আসুন, এসে আমরা ভগবানের কথা বলি, ওখানে প্রসাদ পাবো, মনমোহন প্রভু সব ওখানে আয়োজন করছেন। একদিনের জন্য একটু কষ্ট করুন, ভগবানের নাম হোক, ভগবানের কথা হোক। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। আবার পুনরায় আমরা কালকে সকালে আবার ভগবত ভক্তির কথা হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কারো কিছু প্রশ্ন আছে? ঠিক আছে। যদি থাকে তাহলে বলতে পারেন, ভগবদ গীতা সংক্রান্ত বা কিছু। তাহলে আজকে আমরা हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। हरे हरे।